তাহলে if a variable resistance is connected to a cell of constant EMF, then the graph which represents the correct relationship between current I and resistance R is. তো এটা যদি এখন ডাইরেক্ট বলতো যে ভিআই কি বলে আই আর আর এর মধ্যে যদি গ্রাফ করতে বলতো, তাহলে অবশ্য গ্রাফটা একটু মানে দেখানো হতো নাকি না। যদি এমনি বলতো আইআরআর এর গ্রাফ হলে স্ট্রেট হতো, তাই তো। এবার এইখানে একটু মানে ফ্যাশন আছে, এখানে বলছে যে যদি আবার একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া হয় টু আ সেল অফ কনস্ট্যান্ট ইএমএফ, তাহলে গ্রাফটা এবার কীভাবে হবে। মানে ফর্মুলাটা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আই হচ্ছে কত, ই বাই বিগ আর প্লাস স্মল আর, ঠিক আছে। তো এটা হলো এবার দাঁড়া, এবার যত আর এর ভ্যালু না বাড়তে থাকবে তো তত আই এর ভ্যালু মানে আর তো ডিনোমিনেটারে আছে, এবার তার মানে ডিনোমিনেটারের ভ্যালু অনেকটা বেড়ে যাচ্ছে, তাই এই কারণে আই এর ভ্যালুটাও কমে যাচ্ছে, রাইট। এবার ওই কারণে আই আর 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 লিনিয়ার থাকছে না, ঠিক আছে। একটা হাইপারবোলিক কার্ভ হচ্ছে, ইনভার্সলি রিলেটেড হচ্ছে, তাই এবার এটা ডিক্রিজিং হচ্ছে বলে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। এখন এইসব যদি না বলতো, ডাইরেক্ট বলতো যে আই আর আর এর না এটা বার করতে, তাহলে ডাইরেক্ট এটা স্ট্রেট লাইন হতো। কিন্তু যেহেতু আমাদেরকে বলেছে যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর কানেক্টেড হচ্ছে টু আ সেল অফ কনস্ট্যান্ট ইএমএফ ই, তো ওই কারণে আমাকে ওই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে। আই হচ্ছে কত, ই বাই বিগ আর প্লাস স্মল আর, হ্যাঁ। এবার তো এই কারণে ইনভার্সলি রিলেটেড হচ্ছে, এটাই।